আমার হাতে এই মুহূর্তে যেই নুডলসটা দেখতেছেন এটা কিন্তু একটা স্পেশাল নুডলস। স্পেশাল বলতেছি এই কারণ এই নুডলসটা রান্না করতে আমাদের লাগবে হচ্ছে মসুরির ডাল। সো মসুরির ডালের নুডলস এটা আসলে শুনতেই জানি কেমন লাগে। যাই হোক, এই নুডলসটা খেতে কেমন লাগে, কিভাবে রান্না করতে হয়, তার পুরো প্রসেসটা কিন্তু শেয়ার করব এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। সো প্রথমেই যেটা করলাম, কিছু নুডলসের প্যাক খুলে এটাকে হচ্ছে আমরা সিদ্ধ করে নিব। তারপরে কিছু মসুরির ডাল একটা হাঁড়িতে পানিতে ভিজিয়ে রাখবো। সাথে থাকবে আপনার গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, যেগুলো আমাদের নর্মালি উপকরণ সেগুলো। সাথে কিছু ধনেপাতা আমরা কিন্তু এটাতে ইউজ করব। সো যেই ডালটা ভিজিয়ে রাখছিলাম পানিতে, ওইটা কিন্তু চুলোয় দিয়ে তারপরে যেই পানিটা ছিল সম্পূর্ণ পানি শুষিয়ে নিতে হবে এবং ডালটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে গরম কড়াইতে নর্মালি আমরা যেটা করি, তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করতে হবে। আর দেখতে পারতেছেন আমরা কিন্তু আজকে একদম মাটির চুলোতে রান্নাটা করবো ইনশাআল্লাহ। গ্রামের পরিবেশে শীতের সকালে বেশ ভালো একটা সময় কাটবে আজকে। আমরা কিন্তু গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচটাও দিয়ে দিছি। এটা আমরা নর্মাল নুডলসে যেটা করি একদম ডিপ ফ্রাই করে ফেলি, এখানে ডিপ ফ্রাই করার দরকার হয় না, এটা নর্মালি একটু ভেজে নিলেই হয়। আর আমরা কিন্তু আজকে ইউজ করব 5টা মুরগির ডিম। যেহেতু নুডলসের পরিমাণটা একটু বেশি, যার কারণে ডিমের পরিমাণটাও একটু বেশি ইউজ করতেছি আজকে। সো ডিমটাকে আমরা একটু ফ্রাই করে ফেলবো। এটাও যে একবারে ঝুরঝুরি করতে হবে তা না, মোটামুটি ভাজা হইলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। আর আগুনের তাপটাও কিন্তু এখানে অনেক বেশি। যারা গ্যাসের চুলোয় করবে তারা মিডিয়াম আঁচে রাখলেই হবে, বাট এখানে তো কন্ট্রোল করা যায় না, এটাই হচ্ছে প্রবলেম। আর আমরা কিন্তু ডিমটা কিন্তু একদম ঝুরি না করেই তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গাজর, তারপরে টমেটো। মানে আপনি যদি আরও কিছু ভেজিটেবলস অ্যাড করতে চান সেটাও করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আমরা ডিমটাকে এক পাশে রেখে গাজরটাকে একটু বয়েল করে নিচ্ছি, যেহেতু এটা বয়েল হইতে একটু সময় লাগে, যার কারণে একটু ভেজে নেওয়া। আর এখন কিন্তু সব কিছু একসাথে করে তারপরে ভালো করে মেখে নিচ্ছি। আর এর মাঝে যেটা করলাম, প্রত্যেকটা মশলার প্যাকেট থেকে মশলাগুলো বের করে আমি একটা প্যাকেটে রাখছিলাম, যেহেতু অনেকগুলো মশলা হয়েছে। আর ওইখান থেকে একটু একটু মশলা কিন্তু এইটার মধ্যে দিয়ে তারপর রান্নাটা শেষ করার চেষ্টা করতেছি। কারণ এখন যদি মশলাটা ইউজ না করি তাহলে কি হবে, এই ভেজিটেবলসগুলোর মধ্যে একটা পাঞ্চে ভাব থাকবে। আর এখন কিন্তু আমরা এই নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখতে মনে হচ্ছে কম, বাট এখানে কিন্তু বেশ কয়েকটা প্যাকেট নুডলস আছে। আর নুডলসটা যেটা করতে হবে, সিদ্ধ করার পরে কিন্তু অবশ্যই ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে। ঠান্ডা পানিতে ধুলে কি হবে, নুডলসটা লেগে যাবে না। বাট আমরা যদি নুডলসটা সিদ্ধ করে তারপরে হচ্ছে রেখে দেই তাহলে কিন্তু স্টিকি হয়ে যাবে, একটার সাথে একটা লেগে থাকবে। আর এখন যেই নাড়াচাড়া করতেছি এটা করতে তখন অনেক সমস্যা হয়। আর এই মুহূর্তে আমরা হচ্ছে আমাদের যে মসুরির ডালটা, সিদ্ধ করা মসুরির ডাল, সেটা কিন্তু নুডলসের সাথে দিয়ে দিচ্ছি। আর এটা এখন খুব ভালোভাবে আস্তে আস্তে যেন নুডলসটা ভেঙে না যায়, একটু কেয়ারফুলি এটাকে সুন্দর করে মিক্স করে ফেলতে হবে, যেন মসুরির ডালটা সব জায়গায় সুন্দর মতো ডিস্ট্রিবিউশন হয়ে যায়। আর এখনই কিন্তু একটা স্মেল চলে আসছে নুডলসের, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। যদিও এটা একটা ইন্ডিয়ান রেসিপি, আমার একটা রিলেটিভ ইন্ডিয়াতে গিয়ে হচ্ছে এরকম একটা নুডলস খাবার খেয়েছিল, তারপরে কিন্তু আমার সাথে শেয়ার করলো, দেন আমি হচ্ছে এই নুডলসটা করার চেষ্টা করলাম। জানি না কেমন লাগবে, খাওয়ার পরে বুঝতে পারবো। আর এখন কিন্তু আমাদের মিক্সিংয়ের কাজটা সম্পূর্ণ শেষ। আর এখন আমরা একদম ফাইনাল স্টেজে আসি। আমাদের ধনেপাতাটা কিন্তু অ্যাড করে দিলাম। আর ধনেপাতাটা অ্যাড করলাম এই জন্য, যেহেতু ডাল ইউজ করা হয়েছে, আর এটা ধনেপাতা অ্যাড করার কারণে স্মেলটা একদমই অন্য লেভেলে চলে আসে। আর আমাদের রান্না করা মোটামুটি শেষ। আর এখন কিন্তু এগুলো সার্ভ করব সবার মাঝে, যেহেতু মানে বেশ কয়েকজন মানুষ, সবাইকে দিতে হবে। আর আমি একটা প্লেটে নিয়ে নিলাম। আর এখন আমি নুডলসটা টেস্ট করব যে আসলে এটা কেমন লাগে। একদম লাইফের ফার্স্ট টাইম খাচ্ছি, ট্রাস্ট মি। আর নুডলসটা খেতে আলহামদুলিল্লাহ বেশি ভালোই লাগতেছে, কারণ হচ্ছে সবসময় যেটা খাই তার থেকে একটু ডিফারেন্ট একটা টেস্ট, ডালের কারণে আর হচ্ছে ধনেপাতার কারণে। বাট এটা হচ্ছে কেমন মনে হচ্ছে যে কি বলবো বুঝতেছি না, খিচুড়ি বলবো না কি, বাট সত্যি ডিফারেন্ট একটা টেস্ট, বেশ ভালো লাগছে আলহামদুলিল্লাহ।